একদা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর তাকে বললেন, বাবা ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে যাও এবং বিক্রি করে আসো। কিন্তু যুবক হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখনও নবুয়ত পাননি। তিনি কৌতূহলবশত তার পিতাকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি? তখন আজর তাকে বললেন, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা হল, এই মূর্তি আসমান জমিন পৃথিবী সব কিছু সৃষ্টি করেছে এবং আমাদেরকেও সৃষ্টি করেছে। এই মূর্তিগুলো হল আমাদের খোদা। তাই এই মূর্তিগুলোর উপাসনা এবং প্রার্থনা করতে হবে। এই বলে আজর মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় তুলে দিল এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন এবং পথিমধ্যে তার প্রস্রাব চাপল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন মাথা থেকে ঝুড়িটি নামিয়ে রাস্তার একপাশে রেখে প্রস্রাব করতে গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখেন মূর্তিগুলোর শরীর পানি দিয়ে ভেজা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে জিজ্ঞেস করতে লাগলেন, কি ব্যাপার, তোমার শরীর পানি দিয়ে ভেজা কেন? কিন্তু মূর্তি তো কোনো কথা বলে না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন তার পাশেই একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখনও সেই কুকুরের লেজ দিয়ে টপটপ করে পানি পড়ছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না, কুকুর প্রস্রাব করে দিয়ে এই মূর্তিগুলোর শরীর ভেঙে দিয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন, কি ব্যাপার, তোমরা নাকি খোদা? এই সুন্দর আকাশ জমিন সবকিছু সৃষ্টি করেছ এবং মানুষকেও সৃষ্টি করেছ, তাহলে এই সামান্য কুকুরের হাত থেকে তোমরা নিজেকে রক্ষা করতে পারলে না কেন? কুকুর যখন তোমাদের শরীরে প্রসাব করছিল তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন? অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন? তোমরা কেমন খোদা, তোমরা নিজেকেই নিজে রক্ষা করতে পারো না? এই বলে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় মূর্তির ঝুড়িটা নদীতে নিয়ে গিয়ে ফেলে দিল এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে গোসল করিয়ে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো। এরপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলোকে বলতে লাগলেন, তোমরা যদি সত্যিই খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত তোমরা হেঁটে হেঁটে যাবে, আমি সামনে হেঁটে যাব, তোমরা আমার পিছন পিছন হেঁটে যাবে। এই বলে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটা শুরু করলেন। কয়েক কদম হাঁটার পর তিনি পিছনে তাকিয়ে দেখেন সে মূর্তিগুলো আগের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার আরও রাগান্বিত অবস্থায় তাদের বলতে লাগলেন, তোমরা কিসের খোদা? তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছ, জমিন সৃষ্টি করেছ ও আসমান সৃষ্টি করেছ, তাহলে তোমরা নিজে নিজে হাঁটতে পারো না কেন? তোমাদেরকে আমি কিছুতেই খোদা বলে স্বীকার করি না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কোমরে রশি বাঁধলেন এবং রশির একটি মাথা নিজের হাতে রেখে টানতে টানতে বাজারের দিকে সেই মূর্তিগুলোকে নিয়ে যেতে শুরু করলেন। বাজারে পৌঁছে তিনি দেখলেন মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল। কোনোটার হাত নেই, কোনোটার পা নেই, কোনোটার মাথা নেই। তারপরও তিনি সেই মূর্তিগুলো বিক্রি করার জন্য বসলেন। দীর্ঘক্ষণ বাজারে